সভ্যতা যত এগোচ্ছে দূষণও বাড়ছে পাল্লা দিয়ে, যার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। বদল আনতে হচ্ছে জীবনযাত্রায়। আমরা বিশ্বাস করি ভোরবেলা বাতাসে দূষণের মাত্রা কম থাকে, ফলে শুদ্ধ বাতাসে শরীর চর্চা করা খুবই ভালো অভ্যাস। কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করল বর্তমান বিশেষজ্ঞরা। তারা বলছেন ভোরবেলা বাতাসের তাপমাত্রা অনেকটা কম থাকে, ফলে থার্মাল ইনভার্সন হয়। বাতাসে মিশে থাকা দূষক থাকে বায়ুর নিচের স্তরে, ফলে তাজা বাতাসের বদলে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দূষক কণা ফুসফুসে প্রবেশ করে, যার জেরে ভয়ঙ্কর ক্ষতি হয় শরীরের। এমনকি সকালের দিকে ইদানিং এড়ানো যাচ্ছে না যানজট। কার্যত গাড়ির কালো ধোঁয়া থেকে ছড়াচ্ছে দূষণ। কিন্তু তা বলে কি বন্ধ করে দেবেন মর্নিং ওয়াক? না, একেবারেই নয়। বরং বদলে ফেলুন মর্নিং ওয়াকের সময়। হাঁটতে বেরোতে হবে একটু বেলা করে। তাপমাত্রা যখন একটু বাড়বে তখন বায়ুর নিচের স্তরের দূষণের মাত্রা কম থাকবে। তাতে স্বাস্থ্যের ক্ষতি কম হবে বলে জানাচ্ছেন চিকিৎসক মহল। বিশেষজ্ঞরা বলছেন এই সময় বাতাস গরম হতে শুরু করে, ফলে দূষিত বায়ু উপর দিকে উঠে যায়। তাতে দূষণের মাত্রা কম থাকে। মূলত ঘনবসতি পূর্ণ হয়ে যাচ্ছে শহর কলকাতা, হাওয়া চলাচল আটকে যাচ্ছে। তাই ভোরের বাতাসে দূষণের মাত্রা বেশি থাকছে, যা হচ্ছে ফুসফুসে বাসা বাঁধছে ক্যান্সার। প্রাতঃভ্রমণের সময় অবলম্বন করুন বেশ কিছু সতর্কতা। হাঁটতে হলে বেছে নিন কোনো ফাঁকা জায়গা। যান চলাচল কম হয় এমন কোনো জায়গাতেও হাঁটতে পারেন নিয়মিত। খুব ভোরে না বেরিয়ে হাঁটতে যান বেলার দিকে। বাইরে বেরোলে ব্যবহার করতে হবে দ্বিস্তরীয় ইউজ অ্যান্ড থ্রো মাস্ক। তবে গবেষণার ফল বলছে শুধু ক্যান্সার নয়, এই ধরনের দূষক কণা থেকে ফুসফুসের ক্রনিক অসুখ, বুকের সংক্রমণ, অ্যাজমার মতো অসুখ হতে পারে। তাই প্রাতঃভ্রমণের সময় সতর্ক থাকুন। তবে শুধু বাইরের দূষণ নয়, ধূমপানের জন্য বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন আগামী দিনে। তাই চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্যের খেয়াল রাখুন, লাগাম টানুন ধূমপানে। ক্যালকাটা নিউজ।